নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখুন এখানে চলে এসেছি বিছানা ঠিক করতে। বিছানার চাদরটা তুলে একটা আলাদা চাদর পাতিয়ে নিলাম। যতই সংসারে খাটো না কেন, নাম কিন্তু নেই। তো রাত থেকে উঠেই কিন্তু করি। তো তারপরে দেখুন এখানে খিচুড়ি করব এসছে। একটু ডালটা বেশি করে দিয়ে দিলাম। তো দেখুন সবজি ওরি কেটেও সব কিছু করে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আগে কিন্তু ডালটা একবার সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখুন এখানে আমার কি বানানো হচ্ছে, খিচুড়ি হবে। মশলা করছি নিরামিষ। তো শরীরটা ভালো নেই এখন কদিন ধরে। আমাদের দিনকাল পুরো খারাপ গেছে, যেহেতু দুজনকেই কিন্তু শরীর খারাপ নিয়ে চলতে হচ্ছে। যদি বাচ্চাদের কাছে মা বাবারা এরকম করে তাহলে কি করব। এখানে পরোটা দেখাচ্ছিলাম পিউর জন্য। দেখুন আজকে পিউর কিন্তু কম্পিউটারে প্র্যাকটিক্যাল আছে। তো পিউ এখানে ঘরে একটু ল্যাপটপে ওর দিদির এই যে প্র্যাকটিস করছে। দেখুন এই যে কালকে একবার করেছিল, যেহেতু টাইম পাচ্ছে না, টিউশন গেছিলো। তো এখন একটু 10 মিনিট বসে একটু করছে, এই যে বানাচ্ছে। এই দেখুন তো আজকে আছে, ওই জন্য পিউ এই যে যাওয়ার আগে ইউনিফর্ম রেডি হয়ে গেছে। রেডি হয়েও বসে শুরু করেছে, একটু হয়ে গেছে। তো দেখাতে বলছে, এই দেখুন কত সুন্দর বানিয়ে দিয়েছে পিউ। পিউ হাই করে দা। তো ল্যাপটপ নিয়ে বানিয়েছে। দেখেছেন কি অবস্থা, পুরো রান্নাবান্না করে পুরো যত যেখানে যা ছিল সব। আর এখানে দেখুন কুকার একটু খালি বসে গেছিলো, খিচুড়ি বানিয়েছি। আর এখানে সেই যে খিচুড়ি রয়েছে হাতে গোনা। তো গ্যাস পরিষ্কার হয়নি আমার, এখনও এগুলো পুরো পরিষ্কার করব। এই যে আগে পরিষ্কার করেনি, তারপরে বাসন মাজবো। দেখুন এইখানে গ্যাস পরিষ্কার করতে চলে এসেছি। এপাশের কাজও একটু করি, ওদিকেও করি। যেহেতু এখন মেয়ে কিন্তু পড়াশোনার জন্য ঘরে আছে, তাই সেইভাবেও কিন্তু করতে পারি না ভিডিওটা। আর অনেকের ভিডিও আমি দেখে যাই, অনেকরা কিন্তু ভিডিও দেখতে আসছেন না। তো অবশ্যই সবাই সবার পাশে থাকুন। জল বোতল এগুলো সব কটা একসাথে রেখে দিয়েছি ধোয়ার জন্য, জলও কম এসছিল। তো দেখুন পুরো পরিষ্কার করে নিলাম কিচেনটাকে একদম। এই যে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, বাসন ধুয়ে সব কিছু রেডি। চলে এসেছি বন্ধুরা জামা কাপড়গুলো করতে। তো কাঁচা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম কি জামা কাপড় দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খিচুড়ি তাড়াহুড়ো করে রান্না করেছি, কিন্তু ভালো হয়েছে। আজকে পাঁপড় নেই, পাঁপড়টা শেষ হয়ে গেছে। তো পাঁপড় বা বেগুনি করলে ভালো লাগে আমার, কিন্তু খিচুড়ির সাথে তরকারি এত ভালো লাগে না, কিন্তু বেগুনি বা পাঁপড় থাকলে বেশি ভালো লাগে। তো তাড়াহুড়ো করে বানিয়েছি, কিন্তু বেশ ভালো হয়েছে। আর পা দিয়ে আমি কিছু কাজই করতে পারছি না, প্রচুর দেরি হচ্ছে। পা আমি কোনো মতে হাঁটতে পারছি না, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা। মেয়ের পরীক্ষা পড়ছে ঘরে, এসেছিলো জামা কাপড় শুকোবে বলে। আমরা এতগুলো জামা কাপড় শুকোতে অনেক টাইম লাগবে, তুই খাওয়া দাওয়া করে তোর কাজ কর। তো যাই হোক, বাজে কী হবে জানি না। কাল ডাক্তার দেখে নিয়ে এসেছি, এবারে ওষুধ দিয়েছে, ওষুধটা করি তারপরে দেখা যাবে। চলুন, অনেক জামা কাপড় আছে, শুকিয়ে দিয়ে তারপরে আসছে। দেখুন কাঁচা আম কেটে ফেলেছি, খেতে মন হচ্ছে বলে আর ভালো করে মাখালাম না, লঙ্কা দিয়ে লবণ দিয়ে খেয়েই নিচ্ছি। দেখেছেন, দেখেই জিভে জল এসে যাচ্ছে। বেরোলাম বন্ধুরা, এখন পিউকে আনতে যাব, টাইম হয়ে গেছে। তো পিউ তো এখন ওরাল চলছে, আজকে কম্পিউটারের প্র্যাকটিক্যাল আছে। তো এখন চলবে একদম এপ্রিল 7 তারিখ পর্যন্ত। আর মেজো মেয়েরও চলছে ওরাল, বড়ো মেয়েরও পরীক্ষা চলছে। মানে সবারই এখন চালু, আর সবাই খুব ব্যস্ত। তো যাই হোক, পায়ের জন্য তো হাঁটতে পারছি না, এখন দেখছি অটো করে যাচ্ছি। কেননা এখান থেকে অটোর কাছে যেতেও তো একটুখানি টাইম বেশি না। যদি এখানে আমাদের ফ্ল্যাটের নিচেও দাঁড়ায়, ফ্ল্যাটের নিচে যদি নেই তাহলে একটু সামান্য খালি হেঁটে যেতে হয়।
তো যাই হোক, আমাদের এই সিঁড়ি চড়াটাই তো মেন। সিঁড়ি চড়ে নামতে অসুবিধে থাকে, বেশি চড়তে আরও কষ্ট। হ্যাঁ, আবার এসে তাড়াতাড়ি করে আবার যাবে টিউশন, যেহেতু এখন 2 টাইমে টিউশন হচ্ছে। তো চলো, এখন আর ফোনটা নিয়ে যাবো না, চার্জে রেখে দিয়ে যাব, পিউকে নিয়ে আসি। দেখুন, পিউকে ছেড়ে এখন টিউশন থেকে ঘরে যাচ্ছি। আবার বাজারে যাব, একটু ডাক্তার কাছেও যাব। একদমই হাঁটতে পারছি না, পায়ের জন্য হাঁটতে পারছি না। এত শরীর খারাপ নিয়েও সবই করতে হচ্ছে, কিন্তু বাচ্চাদের জন্য তো করতেই হবে, কিছু করার নেই বন্ধুরা, তাই না? বাজারে এসেছিলাম ডাক্তারের কাছে, তো তারপরে আমার একটা কাপড় চেঞ্জ করার ছিল, যেহেতু সেদিনকে নিয়েছিলাম, একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা কিন্তু সাইজটা বড়। দেখুন, এইখানে স্টেশনারি দোকানে এসেছিলাম, স্টেশনারি জিনিসগুলো দেখছিলাম। তো জামাটা আমার চেঞ্জ করা কিন্তু হয়ে গেছে। তারপরে এগুলো কিন্তু কিনছিলাম এই দোকানে, এখানে কিনেছিলাম। হ্যাঁ, আপনাদেরকে দেখানো হয়নি, অবশ্যই আরও সব কেনাকাটি করলে সব কিছু একসাথে দেখাবো। তো এখানে কিন্তু জামা চেঞ্জ করে এসে, এই দেখুন পাশে সবজির মার্কেট, মানে যেখানে আমি রোজে যাই, ওইখান থেকে যাচ্ছিলাম দুধ আনতে। দুধ নিয়ে ওইদিকে ডাক্তার কাছে দেখিয়ে তারপরে আমি পিউকে টিউশন আনতে যাব। তো এই রকমই সব কিছু ভেবে আমি গিয়েছিলাম। দেখুন, বাজারটাতে একদম প্রচুর ভিড়, আর এইদিকে কিন্তু খুব ভালো ভালো জিনিস আছে। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম। এই যে স্টেশনারি দোকান, তো সব রাস্তার পাশে বসে থাকে একদম ভর্তি, আর আমি সেখান থেকে নিয়েছিলাম, একটা দোকান ছিল। যাই হোক, এখান থেকে এসে আবার এইসব দেখে দেখে ভিডিও করে করে চলে এলাম। মেয়েদের তো অভ্যেস, আর আমাদের কাজই ভিডিও। তো বন্ধুরা, অবশ্যই রাত থেকে রাত পর্যন্ত কষ্ট করে ভিডিও করা অনেকটা কষ্ট। অনেকে ভিডিও দেখছেন না, অবশ্যই ভিডিওগুলো কমেন্ট পেলে ভিডিওগুলো টাইমের মতো না দেখলেও কিছুদিন পরে দেখলে বা কিছুক্ষণ পরে দেখলেও কোনো অসুবিধা নেই। আমিও তো কাউকে যে টাইমে ভিডিও দেখে দিই তা না। আজকে না দেখতে পেলে অবশ্যই আমি তার আগের দিন ভিডিও দেখে নিই। কি করছো পিউ? চা বানাচ্ছি তোমার আর বাবার। এদিকে দেখো, পিউ কি করছো? চা বানাচ্ছি। দেখুন, পিউ টিউশন থেকে এসছে, চা করছে। এই যে এদিকে মুখ দেখাও, এই যে চিনি দাও, এখানে চিনি তুলো, আর একটু চা দাও। কেন চা বানাচ্ছ কেন? এদিকে করো, কথা শোনায়। কেন কি তোমার আর বাবার শরীর খারাপ? আমাদের দুজনের শরীর খারাপ। ছোট মেয়ে চা করছে, দেখুন। বাস বাস, আর চা না, চিনি দাও। চলে এসেছি রুটি বানাতে। পিউকে নিয়ে এসে তারপরে চা খাওয়া হলো। চা খায় এই যে রুটি বানাচ্ছে। এখন মেয়েরা পড়াশোনা করছে, রুটি তরকারি করব। এখানে চলে এসেছিলাম রান্না করতে। এখানে কিন্তু মোবাইলটা রেখে করার অসুবিধে হয়। দেখুন, আমার মাথাটা কেটে একদম চলে গেছে। তো মোবাইলটা এমন জায়গায় রেখেছি, তো সেই হিসেবে কিন্তু অসুবিধে হয়। ফ্রিজের কাছে থাকলে কিন্তু ঠিকঠাকভাবে হয় না। যাই হোক, রুটি করছি রাতে। পায়ের প্রচণ্ড প্রবলেম। রাতে দেখুন বেগুনি করেছি, তার সাথে পরোটা, দিনের বেলা খিচুড়ি আছে, আর এখানে আছে তরকারি। তো রাতের খাবার একদম রেডি করে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে শরীর কিন্তু আর সহ্য হচ্ছে না রাত থেকে উঠে।